এই গরমের মধ্যে না রান্না বাড়া ভালো লাগে না, কিছু কাম কাজ করে ভালো লাগে। মনে হয় ডেলি ডেলি যদি মানুষের বাড়িতে যেহর দেখা হয়তো তাহলে না জানি কত মজা লাগতো। গরমের মধ্যে রান্না বাড়া করবার গেলে দেহর কোনো হাল থাকে না, চেহারার কোনো হাল থাকে না। তার জন্য ভাবি প্রতিদিন মানুষের বাড়িতে যেহর দিলে তো দিদি বাড়িতে আঙ্গ যেহর দিশাল পিঠা বানিয়ে নেন। তো সংসার পিঠা বানিয়ে না তো বড় মেহনত, তো যায় দেখি অতি সংসার পিঠা নিয়ে 1 লাখ বয়ে রয়েছে। মানি না মানুষও নাই, বাজি না মানুষও নয়, তো যায় দেখি বৌত্রী বানাইছে। তার জন্য আমি করলাম যে তুই একটুকে বানাইতে থাক, আমি তোর পিঠা কটা বাইজে দিই। তারপরে দেখেন কড়া পিঠে আমি চড়াই দিছি, একদম বলক তোলার তেলের মধ্যে বক বক করতেছে। যাই দিই সম্পূর্ণ বানান আদা আদা হয়ে গেছে, আদা ভাইজা খাইছে আর আদা রয়েছে, হেডি আমরা আবার ভাইজা টাইজা খামু। তো আমার জন্য কড়া বেশি করে বানাইলো, আমার স্বামী জানেন না বানাইলো। তো ব্যক্তি বানান টানান হয়ে এগুলো প্রায় পর আমি বাজার শুরু করছি। তো ফিরে আবার বাজারতেছি, তো কড়ার মধ্যে তেল নাই বেশি, তেল অল্প বেশি করে ডালে দেন নাগবো। তার জন্য ভাবলাম অল্প তেল আছে তো একটা ওর মধ্যে ভাজি। তারপরে আর কি করুম, 2-3টা ভাজলাম, বাইজে দেখলাম বেশি কালার এলো না, পরে পরে তেল দিয়ে হারে তারপরে ভাজছি। তো ডেলি ডেলি বাড়ি খেলে তার কামও না। তো তারপরের দিন আমার জামাই দেখুন কত শাক পাচলি একদম বাজার করে নিয়ে এসেছি, যেহেতু রান্না বাড়া নিয়ে কিছু নাই। আগের দিন বাড়ি খেয়েছি, তো দেখুন কত ঘাস ঘুষ নিয়েছে। এই ঘাস ঘুষ সব জঙ্গল সাফা করুম, দুটো নাটুনি লেগে পড়ছি একদম ঘাস ঘুষ সাফা করবার নিগে। তো আমার স্বামী জান আমার বাইসে দিতেছি, আমার স্বামী জান মেলা লক্ষ্মী, আমার সব কামে সহায় করে দেয়। তো খালি বাবু না জানি যে আমার স্বামী জান সাফা করতেছে, আমিও সাফা করতেছি, দুজন মিলাই সাফা করি। তো দুজনে মিলে একদম শাক পাচলি সব কিছু কুইটা কাইটা একবার ফিনিশিং করে একদম ধেন কি সুন্দর করে সব কসলে মসলে ধুইয়া রেডি করে হালাইছি। না সরি, শাক পাচলি ধুই নাই, মাছটি ধুয়ে চকচকা করছি। তো শাক পাচলি ধুয়ে একদম সরিয়ে দিছি, এইদিকে মাছও সরিয়ে দিছি, দুইটার মধ্যে দুইটা ধরিয়ে দিছি, যেহেতু খিদা নাকছে মেলা দেরি হয়ে গেছে খাইতে খাইতে। তো এদিকে শাক হয়ে গেল গা আমার প্রায়। তো এদিকে মাছ হওয়ার পরে তারপর সে দাঁড়া করা সরিয়ে দিছি, দাঁড়া করা সরিয়ে দিয়ে তুই হাগের এখন সোমবার দিমু, হাগের একদম বড়িয়া করে সোমবার দিমু। তো সোমবারের জন্য অল্প নাড়াচাড়া করে দেখতেছি দিয়ে কীরকম হয়েছে। তারপর রসুন দিয়ে সোমবার দিলাম ঠাস করে সোমবার দিয়ে একদম এখানে নাড়াচাড়া ঝাঁকানাকা করে দিব, যাতে একদম পুরা টেস্ট হয়। তো ঝাঁকানাকা করে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দেওয়ার পরে একদম পুরা টেস্ট বাসনা বেড়েছিল। দেখেন আমার শাকের অবস্থা। তারপরে এদিকে আমার দাঁড়া সবজি হয়ে গেল, দাঁড়া সবজি হওয়ার পরে রাইস কুকারে ভাত বহাই দিয়ে গেলাম গা ধুয়ে এনে ফ্যানটা জুড়লাম, আমার ভাঙ্গাচোরা ফ্যান জোড়ার পরে তারপরে এদিকে দেখেন আমি রান্ধি, আমার স্বামী যান বাইরে দেয়। এই কথাটা আপনাকে আগেও কইছি। তো আমার স্বামী যান লক্ষ্মী জামাই আমার সুন্দর করে ভাত বেড়ে দেয়, আর রান্দার বেলা হেনা যেহেতু রান্দা হারে না, তো রান্দাটা আমি রান্ধা দিই, কিন্তু আমার স্বামী জানে সুন্দর করে বাইরে দেয়। আমার স্বামী জানের বাড়া কাম এক্সপার্ট। তো আমি এগুলো গাছা ধুয়ে ভিডিও করতেছি, দেখেন আমার স্বামী জান কত ভালো কি সুন্দর করে একদম পরিষ্কার করে একদম বাড়াবুড়া করতেছে। তো এদিকে বাড়াবুড়া করতেছে, আমি একটু ভিডিও নিতেছি ভাত কার কত ডিগ্রি রাগ পতিতেছে। তারপরে দেখেন ভাত সাত বাড়া শেষ হয়ে গেলো। তো এদিকে আমার স্বামী জান ফার্স্টে টেস্ট করবো শাকের সবজি। তো শাক যেমন ঠাস করে বাগার দিছি তেমন টেস্ট হয়েছে শাক। তো খাইয়ে দেখেন এক্সপ্রেশনটা ওয়াও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।